তো সবাই আসুক আস্তে আস্তে। এসটিএম নাইটসের সোয়াট অ্যানালাইসিস নিয়ে কথা বলবো, সবাই জয়েন করুক। একটু তাড়াতাড়ি চলে এসেছি, 5:36 বলেছিলাম। তো আজকে ওয়েদার অনেক ভালো, তা আগে আসুক লোক, সবাই জয়েন করুক, তারপর মোটামুটি শুরু করে দিচ্ছি। সবাই আস্তে আস্তে জয়েন করুক। তো 2জন জয়েন করে গেছে, সাউন্ড পাচ্ছ কিনা ক্লিন জানাও। 4জন জয়েন করে গেছে, তো সাউন্ড ক্লিন আসছে কিনা জানাও। তারপর আস্তে আস্তে বাড়বো, সোয়াট অ্যানালাইসিসের ব্যাপারে কথা হবে, এসটিএম নাইটস নিয়ে কথা হবে, তোমাদের মতামত জানবো যে তোমাদের কি মনে হয়, তোমরা কোন প্লেয়ারকে মিস করছো বা কেমন খেলবে এসটিএম নাইটস। আবির কর্মকার এসছে, কেমন আছো দাদা? ভালো সাউন্ড ক্লিন তো আবির? তাহলে আগ বাড়বো আর কি, শুরু করব। তো আচ্ছা, সোনু রায় এসছে, সোনু দাস, সোনু কুমার। হ্যাঁ, গুড আফটারনুন তো না দাদা, গুড ইভিনিং হয়ে গেছে প্রায়। তো লেটস স্টার্ট। ফার্স্ট অফ অল আমি জানাই হলো, সবার যেমন এই সিজনে এসটিএম নিয়ে একটা কোয়েশ্চেন উঠেছিল, যে কোয়েশ্চেন না, অরিজিনালি একটা উইশ ছিল যে জসিম আর প্রিন্স একসাথে খেলবে কিনা। তো সেটার তো অলরেডি অ্যানাউন্সমেন্ট চলেই এসছে যে এসটিএম নাইটস টিমে জসিম অ্যান্ড প্রিন্স একসাথে খেলতে চলেছে। তো বিমল আছে সাথে, সাথে বিশাল আছে। তো এটা তো অ্যানাউন্সমেন্ট অলরেডি তোমরা পেয়ে গেছো। তো এই বছরের এই টিমের একটা সোয়াট অ্যানালাইসিস হবে এখন, যে আর তোমাদেরকেও জিজ্ঞেস করা হবে যে কি কেমন ঠিক, তোমরাও জানো, তোমাদের মতামত বলো আর কি। তো সিজন মোটামুটি ধরো এই অগাস্ট মাসেই বর্ষা কাপ থেকে মোটামুটি ধরে নাও শুরু হয়ে যাবে। আর তোমরা বড় বড় টিমসদেরকে, যেমন তোমরা এখন অবধি দেখেছো কেটিএম লাভার্স আর কাকা ভাইপোর অ্যানাউন্সমেন্ট চলে এসছে, টিম অ্যানাউন্সমেন্ট। তো এই বড় বড় টিমসরা বর্ষা কাপ মানে অগাস্ট মাসের থেকেই মোটামুটি বর্ষা কাপেরও মোটামুটি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে অগাস্ট মাসে। তো ডেট এখনও প্রপারলি দেওয়া হয়নি, তো ডেট জানানো হবে, স্পেসিফিক ডেটের অ্যানাউন্সমেন্ট আবার একদিন হবে। তো ওই অগাস্টের থেকেই মোটামুটি তোমরা এই টিমগুলোকে খেলতে দেখবে। তো তার আগে একটা মোটামুটি হালকা আমরা সবাই মিলে একটা ডিসকাশন করে নিই। আজকে দিন ভালো, লেটস ডিসকাস অ্যাবাউট এসটিএম নাইটস। তো এসটিএম নাইটস, জয়দীপ দা আমাদের ওনার, জয়দীপ ত্রিপাঠী স্যার। তো টিম রেডি হয়েছে, টিমের একটা 10 মেম্বার স্কোয়াড, মানে 10 প্লেয়ারের স্কোয়াড হয়েছে। তো নর্মালি আমাদের শর্ট হ্যান্ড ক্রিকেটে শেখর সোনি এসছে, হাই। তো নর্মালি আমাদের শর্ট হ্যান্ড ক্রিকেটে 9 প্লেয়ার্সই অনফিল্ড খেলে, আর কোনো টুর্নামেন্টে 9+1 একটা এক্সট্রা থাকে বা ইম্প্যাক্ট হিসাবে থাকে। তো নর্মালি 9 প্লেয়ার্স থাকে, কিন্তু 10 প্লেয়ারের স্কোয়াড অ্যানাউন্সমেন্ট হয়েছে। আর কম্বিনেশন যেটা রাখা হয়েছে তোমরা সবাই দেখেই নিয়েছো, যে আমাদের প্রিন্স, জসিম, বিমল, বিশাল, সুরজ, রাসেল, আর বলার্সের মধ্যে আছে হলো আমাদের রাকেশ, শোয়েব, অরুণ আর রঞ্জন সিং। তো এই 10টা প্লেয়ারের একটা কম্বিনেশন করা হয়েছে 4+2+4 এর কম্বিনেশনে, মানে 4 ব্যাটার্স, 2 অলরাউন্ডার্স অ্যান্ড 4 বলার্স। তো 2 অলরাউন্ডার্সের মধ্যে সুরজ হলো ব্যাটিং অলরাউন্ডার হিসাবে, আর রাসেল হলো বোলিং অলরাউন্ডার হিসাবে রাখা হয়েছে। তো এটা টোটাল কম্বিনেশন করা হয়েছে। তো 4+2+4, কিন্তু খেলবে 9 জন অন গ্রাউন্ড। মোস্টলি সব টুর্নামেন্টসই 10 প্লেয়ার্সে তো খেলা হয় না, 9+1 কোনো জায়গাতে ইম্প্যাক্ট থাকে। তো শুভেন্দু অধিকারী লিখছে, হায় দাদা কেমন আছো? ভালো শুভেন্দু। তো এবার বলি, তো 4+2+4 এর স্কোয়াড অ্যানাউন্সমেন্ট হয়েছে। এবার 9 প্লেয়ার্স খেলবে। তো অবভিয়াসলি হয়তো একটা অলরাউন্ডার নিয়ে খেলা হবে কোনো সময়, অথবা 2টো অলরাউন্ডার নিয়েই খেললে 3টে বলার নিয়ে খেলবে। তো ফার্স্ট আমরা কথা বলি হলো ব্যাটার্স নিয়ে। লেটস টক অ্যাবাউট ব্যাটার্স ফার্স্ট, ঠিক আছে? তো আমি নিয়ে আসি, দাঁড়াও, লেটস টক, মজা হবে। তো এই হলো মোটামুটি, দেখো
যে রাসেলও বোলিং করে শেখর লিখেছে, তো রাসেল হলো বোলিং অলরাউন্ডার হিসাবে, যেটা আমি বললাম আর কি। তো জসিম খেলছে, মন্টিগোস লিখেছে। তো এই হলো এসটিএম এর ব্যাটিং ইউনিট, যেটার মধ্যে আমি নর্মালি অলরাউন্ডার্সকেও দেওয়া হয়েছে। এটার মধ্যে স্পেসিফিক্যালি ব্যাটিং অলরাউন্ডার্সের আলাদা করে মানে ব্যাটিং অলরাউন্ডার না, সরি, অলরাউন্ডারের আলাদা করে মানে পোস্টস অ্যান্ড আপডেটস আসবে। আপাতত ওদেরকে মানে আমাদের ব্যাটিং ইউনিটের মধ্যে রেখে একটা ডিসকাশন হচ্ছে যে এই হলো আমাদের ব্যাটার্স ফ্রম এসটিএম নাইটস, যেটার মধ্যে আমরা পাচ্ছি হলো প্রিন্স, জসিম, বিশাল, বিমল, সুরজ আর রাসেল। তো এইবার তোমরা দেখো যে টপ ফোর তোমরা দেখছো এখন। তো এই টপ ফোরের মধ্যে নর্মালি আমাদের এই টপ ফোরের ফার্স্ট জিনিসটা হলো, যেটা তোমরা নোট করবে, যেটা নোটিস করার জিনিস, যে টপ ফোর হলো চারজনই ওপেন করতে পারে। নর্মালি আমাদের বিমল ওপেন করতে পারে, বিশাল ওপেন করতে পারে, জসিম ওপেন করতে পারে, প্রিন্স ওপেন করতে পারে, বাট মোস্ট প্রবাবলি জসিম অ্যান্ড বিমল মাইট ওপেন, ঠিক আছে। কিন্তু যা দেখতে পাচ্ছ চারজনই মোটামুটি ওপেন করে, দে হ্যাভ দ্যাট ওপেনিং স্কিলস। অ্যান্ড সুরজও মোটামুটি, তুমি যদি সুরজকে বলো তাহলে সুরজ ওপেনও করে অনেক সময় মেদিনীপুরে, আমাদের মেদিনীপুর আনলিমিটেড খেলা হোক অথবা অল স্পিন খেলা হোক, মেদিনীপুর টিমসের মধ্যে ওপেনও করে, ইভেন ফ্লোট করে। তো মোস্ট প্রবাবলি সুরজ ফ্লোটার হিসাবেই থাকবে, নিচে থাকবে। তো এইবার যদি আমরা বলি যে এটার মধ্যে একটা, এই যে টপ ফোর ব্যাটার্স যারা এস ওপেনার্সও বলতে পারো, তারা ওপেনও করতে পারে, তাদের ওপেনিং স্কিল আছে। তো এটা অ্যাডেড অ্যাডভান্টেজও করে একদিকে আবার একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। তো দুটোর ব্যাপারে ডিসকাস করি যদি, তো অ্যাডভান্টেজটা হলো যে যদি একটা বড় টুর্নামেন্টে ধরো এসটিএম নামছে আর অপোনেন্ট অলরেডি ধরো জসিম আর বিমল যদি মানে খেলে, মানে ওপেন করে, ওই নিয়ে স্ট্র্যাটেজাইজ করে প্রথম 2 ওভার ওইভাবে স্ট্র্যাটেজাইজ করেছে তারা। তো কিন্তু আমরা মানে অন গ্রাউন্ড গিয়ে দেখি যদি যে বিশাল ওপেন করে নিল জসিমের সাথে, তাহলে কিন্তু একটা স্ট্র্যাটেজিক্যাল অ্যাডভান্টেজ পাবে এসটিএম নাইটস দেখতে গেলে। তো এসটিএম নাইটসের কাছে এই অপশনসগুলো অ্যাভেলেবেল আছে, মানে যাকে মর্জি তাকেই ওপেন করানো যেতে পারে। তো প্রিন্স মোস্ট প্রবাবলি ওপেন এ যাবে না, প্রিন্সকে তোমরা নর্মালি নাম্বার 3 অথবা নাম্বার 4এই দেখবে, মোস্ট অফ দ্য টাইম 4এই দেখবে। তো এইটা হলো একটা অ্যাডভান্টেজ। আর ওই জায়গায় একটা জিনিস দেখার আছে, কারণ এখানে সেকেন্ড থার্ড এর মধ্যে অল ওপেনার্সই বলতে গেলে কিভাবে পার্টনারশিপ ডেভেলপ হয় যদি উইকেট পড়ে, তো সেটা একটা দেখার বিষয় থাকবে। তো সেটা খুব দেখার বিষয়, যেটা আমি একটা সিনারিও তোমাদেরকে বলতে পারি। সিনারিওটা এরকম, ধরো যে 5 ওভারের খেলা, ধরো আমাদের এখানে ধরে নাও 5 ওভারেরও খেলা হয়, 6 ওভারেরও খেলা হয়, মোস্টলি 5 ওভারের খেলা হয় শর্ট হ্যান্ড ক্রিকেটে। তো ধরে নাও একটা সিনারিও হলো 2.3 ওভার্স, 20 রানস, 3 উইকেটস পড়ে গেছে ধরো, হ্যাঁ। আর ব্যাটিংয়ে তখন বাকি আছে প্রিন্স দাঁড়িয়ে আছে ধরো, আর সাথে সুরজ দাঁড়িয়ে আছে। এইবার দেখার বিষয় যে এই নেক্সট 2.3 ওভার্স, মানে 5 ওভারের খেলা 2.3 ওভার্সে তো 24-3 হয়ে গেছে। নেক্সট 15 বলস কিভাবে তারা খেলে, এবং সেই ম্যাচটার মধ্যে তারা কি টিম কম্বিনেশন রেখেছে, তারা কি 4টে বলারের সাথে গেছিল 9টা প্লেয়ারের মধ্যে, নাকি রাসেল আবার ব্যাটিংয়ে আছে নিচে। তো এই জিনিসগুলো, অনেকগুলো জিনিস যেগুলো ম্যাটার করবে, তো সেটা একটা দেখার বিষয়। তো আপাতত আমি দেখি কি লিখেছে, তোমরা জানো, তোমরা এখন বলো যে তোমাদের কি মনে হয়। তো এখানে টিমটা সুরজ বাদে ওকে হবে অরূপ মুখোপাধ্যায় লিখেছে। আর শুভেন্দু লিখেছে আমার মনে হয় রাসেল বাদে সবাই খেলবে টুর্নামেন্টে বেশিরভাগ। তো সুজয় বসাক এসছে, কেমন আছো দাদা? ভালো আছি। বিশাল এন্ড বিমল ওপেন করবে শেখর বলছে। তো বেশি প্লেয়ার নেওয়া হয়ে গেছে অরূপ বলছে। জসিম এন্ড বিশাল ওপেন করবে। তো এই যে এখন তো এটা স্পেসিফিক যে বিমল এন্ড বিশাল ওপেন করবে শেখর বলছে, বাট ইটস নট মানে ডিসাইডেড ইয়েট যে ওপেনে কে যাচ্ছে। তো পারফেক্ট এখনো কোনো স্ট্র্যাটেজি বা সেটা তো অন গ্রাউন্ড আমরা দেখতে পাবো। তো তোমাদের আর কি মনে হয়, মানে এই যে টপ 4 ব্যাটিং প্লেয়ার, মানে যদি আমি বলি ধরে নাও ফর এক্সাম্পল যদি বিশাল আর জসিমই ওপেন করলো ফর এক্সাম্পল, তো জসিম, বিশাল, বিমল, প্রিন্স, এই 4টে অপশন কি পুরোপুরি ঠিক
বা তোমাদের কি মনে হয় কিছু মিসিং আছে নাকি, তোমাদের কি মনে হয় তোমরা জানাও, তারপর আমি ওই কমেন্টগুলো পড়বো। মানে আমাকে যদি তুমি যে মানে আমাদেরকে জিজ্ঞেস করো ইজ দ্য শর্টেস্ট ফরম্যাট অফ গেম শর্ট হ্যান্ড ক্রিকেট, তো নর্মালি 3 বা 4 ব্যাট করাও ডাজন্ট মানে 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 ওপেনার তুমি ধরো ওপেনই করো কি ওপেনিং স্কিলস বেশি, এটা ফ্যাক্টর করে না নর্মালি, কারণ এটা শর্টেস্ট ফরম্যাট অফ দ্য গেম, তোমার তো 4 মারা দিয়ে মতলব অরিজিনালি। তো শুভেন্দু লিখেছে আমার মনে হয় বিশাল আর বিমল ওপেনিং করবে, 1 ডাউন জসিম আর 2 ডাউনে প্রিন্স, তারপর সুরজ। তো মোটামুটি শুভেন্দু এটা জানাও যদি এই সিজনে দেখি। শেখর সোনি লিখেছে তো আমার মনে হয় বিশাল আর বিমল ওপেন করবে, তো শুভেন্দু জানাচ্ছে বিশাল আর বিমল ওপেন করবে। আর ডাব্লিউবি শর্ট হ্যান্ড ক্রিকেট বলছে বিমল আর বিশাল ওপেন করবে, তো বিমল ওপেনিংয়ে সেরা ব্যাট করছে। তো এইটা একটা পয়েন্ট যেটা শেখর বলেছে যে বিশালের এখন পারফরমেন্স যদি আমরা ট্র্যাক রেকর্ড দেখি তো বিশালের পারফরমেন্স অনেক হাই কম্পারেটিভলি, মানে খুব ভালো চলছে। তো বিশালকে কিভাবে ইউটিলাইজ করা হয়, আর ওপেনিং হিসাবেই হি হ্যাজ প্রুভড হিমসেলফ, তো ওই হিসাবে যদি আমরা দেখি তো বিশালকে নিয়ে মানে ওপেন করাটাই ইজ দ্য বেস্ট অপশন যদি দেখা যায়। আর যেটা শুভেন্দু বলছিল অবভিয়াসলি একটা জিনিস আছে যে 10 ম্যান স্কোয়াড অরিজিনালি অ্যানাউন্স করা হয়েছে, কিন্তু রাসেল সব টুর্নামেন্ট হয়তো খেলবে না, তো আমরা নর্মালি 4+1 মানে 4 ব্যাটার্স 1 অলরাউন্ডার আর 4 বলার্সের কম্বিনেশন দেখবো আর কি মোস্ট অফ দ্য টাইম। তো সুদীপ পল লিখেছে টপ 4 ভেরি ডেঞ্জারাস বাট ফিনিশার নিয়ে প্রবলেম হতে পারে। তো সুদীপ একটা পয়েন্ট নোট করেছে, সেটা ইজ এ থিং, অন্য টিমে রাসেলকে কিনলেও খেলা দেখাতে পেত, অরূপ গদ্দায় লিখেছে। তো জিশান কই, স্বপন মণ্ডল, জিশান এই টিমে নেই, এসটিএম নাইটসের অলরেডি টিম অ্যানাউন্সড হয়েই গেছে। তো শ্রাবণী শাহ লিখেছে উসমান কোন টিমে, দাদা উসমান আপাতত কোনো অ্যানাউন্সমেন্ট প্র্যাকটিক্যালি আসেনি, যে কটা করে অ্যানাউন্সমেন্ট আসছে আপাতত 3টে অ্যানাউন্সমেন্ট আমাদের চলে এসছে, যে প্রথম এসটিএম নাইটস, কেটিএম লাভার্স অ্যান্ড কাকা ভাইপো। তো জন্টি কি খেলবে এসটিএম এ? জন্টি নেই, জন্টি একটা মানে কথা চলছিল মানে মানে অ্যাজ ইন কন্ট্রাক্টের কথা, কিন্তু সেটা গিয়ে রাসেলের সাথে কথা হয়ে রাসেল ফাইনালাইজ হয়েছে। তো বিমল জসিম ওপেন করবে, 1 ডাউন প্রিন্স, 2 ডাউন বিশাল। তো এটা লিখেছে প্রসেনজিৎ গোড়াই। তো আবির আবার লিখেছে জসিম আর বিমল ওপেন করবে। তো প্রীতম পাল লিখেছে বিশাল জসিম ওপেন, লেফটি আউট হলে বিমল, রাইটি আউট হলে প্রিন্স, দ্যাটস এ গুড থিং। এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে যে নর্মালি একটা রাইট হ্যান্ডের কম্বিনেশনে যেতে পারে, কিন্তু শর্ট হ্যান্ড ক্রিকেটের মধ্যে মোস্টলি মানে এই জিনিসগুলোর তো অত বেশি মানে কাজ থাকে না, কারণ না বলের উপর না বলের বেশি কিছু ব্যাপার থাকে, হ্যাঁ শুধু স্পিন অ্যান্ড টার্নের উপর ব্যাপার, সিম বা সুইংয়ের ব্যাপার তো থাকে না। তো লেফটি রাইটি ইভেন দ্য রান আপ অ্যান্ড এভরিথিংও নেই যে মানে এ লেফটি ব্যাটার ফিলস ইজি টু প্লে লেফটি বলার, এরকম তো না ব্যাপারটা। তো দ্যাট ইজ ওয়ান অফ দ্য থিং। তো দাদা এই টিমে পান্ডে কেন থাকলো না? পান্ডে এর আগের সিজন এসটিএম নাইটসে খেলেছিল, গুড কোয়েশ্চেন। তো এই সিজন হয়তো কন্ট্রাক্ট মানে ওইভাবে হয়নি, তো পান্ডে নেই। তো এই টিম নিয়ে মোটামুটি এই কম্বিনেশন নিয়ে মানে নামছে। ম্যাক্সি এসেছে, তো স্বপন ম্যাক্সি এসেছে বলতে ম্যাক্সি এই টিমে আছে। আর আমরা আজকে এমনি একটা দিশারি ভিডিওগ্রাফির থেকে সোয়াট অ্যানালাইসিস একটা ডিসকাশন করছি এসটিএম নাইটস নিয়ে, কারণ অগাস্ট মাস থেকে তোমরা দিশারিতে খেলা দেখতে পাবে, বর্ষা কাপে খেলবেই এসটিএম নাইটস। তো ওখান থেকে তোমরা মোটামুটি এই লড়াই যে এসটিএম এর লড়াই স্টার্ট হয়ে যাবে। তো বিশাল ফার্স্ট, আচ্ছা তো এটা হলো দ্য ফার্স্ট ফ্রন্ট লাইনার যদি আমি বলি যে ব্যাটার্স নিয়ে। এইবার আমরা বলারে যাব, ঠিক আছে? তো বলারে যে বোলিং কম্বিনেশন নিয়ে খেলছে এই টিম, তো সেই টিমে আমরা দেখতে পাবো হলো ইভেন আরেকটাও ব্যাপার আছে যে এটার মধ্যে আরেকটা ব্যাপার বলার আছে, দাঁড়াও, সেটা হলো যে আমাদের অরুণ ক্যান অলসো ব্যাট এ লিটল বিট, অরুণও ব্যাট করতে পারে, তো অরুণ ভার্মাও ব্যাট করতে পারে। তো আমাদের কাছে অপশন নর্মালি 4 বলার্স নিয়েই খেলার চান্সেস বেশি, রাসেল হয়তো সব খেলাতে থাকবে না। তো আমাদের 9 প্লেয়ার্সের কম্বিনেশনে তোমরা 4 বলার্স অবভিয়াসলি পাবে। তো এই যে 4 বলারের কম্বিনেশন, এখন আমরা বোলিং নিয়ে কথা বলি,
ঠিক আছে। তো অর্ণব লিখেছে 2 ডাউন সুরজকে দিয়ে যেতে পারে, কারণ একটা স্টেট ব্যাটসম্যান দরকার, স্ট্রেট খেলা। আচ্ছা, জন্টি তাহলে কোনো টিমে থাকবে? জন্টি অন্য টিমে থাকবে পাপুদা। তো দিশারি সবচেয়ে ভালো লাইভ করে, স্বপন লিখেছে, থ্যাংক ইউ। কেটিএম লাভার্স নিয়ে সোয়াইট অ্যানালাইসিস করো। ফিরদোস নেক্সট আসবে, কেটিএম লাভার্স নেক্সট আসবে। তো প্রথম আমি এসটিএম নাইটস নিয়ে শুরু করেছি আর কি। তো যেটা আমি বলছিলাম, তো 4 ব্যাটার 1 অলরাউন্ডার সুরজ, মানে ব্যাটিং অলরাউন্ডার, আর 4টে বলার, এই যে আমাদের রাকেশ, অরুণ, শোয়েব অ্যান্ড রঞ্জন। এইবার আমাদের নর্মালি যদি 5 ওভার্সের ফরম্যাট হয় টুর্নামেন্ট, নর্মালি 5 ওভার্সেই হয়। তো 5 ওভার হলে একটা বলার হয়তো 2 ওভার্স করবে, বলিং লিমিটেশন, যেটা বলিং লিমিটেশনস ভ্যারি করে। তো 2+1+1+1 হবে। তো অন্য বলাররা 1 ওভার করবে, আর একটা বলার হয়তো 2 ওভার্স করবে। আর এখন আপাতত যেই মানে পারফরমেন্স হিসাব যদি করি গ্রাফ, তো শোয়েব ইজ বলিং মানে ভেরি গুড যদি বলি। তো শোয়েব মাইট বল 2 ওভার্স, দ্যাট ডিপেন্ডস, এখন বলা যাবে না, কারণ অন দ্য গ্রাউন্ড কেমন প্রথম ওভার হয় তার উপর ডিপেন্ড করে সেকেন্ড ওভার তাকে দেওয়া হবে। তো কিন্তু অপশনস এই 4টে আছে। তো এই 4টের পর ইউ হ্যাভ সুরজ, মানে অ্যাজ এ ব্যাটিং অলরাউন্ডার আছে, সেও বল করতে পারে। তো তো একজন লিখেছে আজকে কোনো খেলা আছে নাকি? আজকে কোনো খেলা নেই। অচেনা এক পয় লিখেছে লাভ ইউ দাদা, লাভ ইউ টু। স্বপন মণ্ডল লিখেছে দাদা তোমাদের ইনকাম কত? আমাদের তো মানে কন্ট্রাকচুয়াল বেসিসে কাজ হয় এভরি টুর্নামেন্ট হিসাবে আর কি, লাইভে। তো বংশিকা এন এসসিএ নিয়ে বলবে কবে? তো বংশিকা এন এসসিএর এখন অবধি প্রথমে টিম অ্যানাউন্সমেন্টটা হোক, আগে টিম অ্যানাউন্সমেন্ট হবে এরপর। তো উসমান কোন টিমে দাদা? এখনও উসমানের কোনো আপডেট আপাতত আসেনি, আসলে আমি দিয়ে দেবো। তো সুরজ দা আছে মানে অলরাউন্ডার ভালো হয়েছে, সায়নদীপ লিখেছে, মানে একটা অপশন বাড়লো আর কি। তো শুভেন্দ্র, বিমল আর প্রিন্স যে টিমে থাকবে সেই টিম আমার সব সময় ফেভারেট থাকবে। তো রঞ্জন সিং ভালো বলার না, আবির লিখেছে। তো দ্যাট ডিপেন্ডস, মানে আবার এই যে আবির, মানে এখন আমরা দেখছি ক্লোজ সার্কিট, মানে আমাদের ভিশনে আমরা দেখছি এই কটা বলার হয়তো ভালো খেলছে, কিন্তু ধরো কেউ একটা নতুন রঞ্জন ইজ মানে অনেক দিন পর আবার ফিরছে এই সিজন, হি ইজ কামিং ব্যাক টু বি মানে প্রিসাইজ, ও আসছে আবার ফিরে। তো রঞ্জন মাইট পারফর্ম ওয়েল। তো মানে আমরা এখন হয়তো এক্সপেক্ট করছি যে কেমন খেলে না খেলে, অ্যান্ড ও ওইভাবে করে নিচ্ছে যে ও হয়তো মানে নিজেকে প্রুভ করার জন্য খেলছে। তো দ্যাট ইজ ওয়ান অফ দ্য পয়েন্ট এগেন। তো রাসেলকে নিয়ে লাভ কি দাদা? রাসেল ইজ রাসেল ইজ আ বোলিং অলরাউন্ডার। তো যেখানে বোলিংয়ের দরকার পড়ে, ইভেন ফিনিশিং এন্ডে, যেটা একজন লিখেছিল যে ফিনিশিংয়ে যদি কোনো প্রবলেম হয় তাহলে রাসেল অ্যান্ড সুরজ ওই ফিনিশিং লাইনটা এসটিএম নাইটসকে একটা প্লাস পয়েন্ট দিতে পারে। তো কোথায় ফার্স্ট টুর্নামেন্ট হবে? মোস্ট প্রবাবলি অগাস্ট মাসের থেকেই শুরু হবে, বর্ষা কাপ থেকেই প্রথম টুর্নামেন্ট হতে চলেছে। তো এইটা হলো। আর যদি আরেকটা যেটা বলছিলাম সেটা হলো, যদি এটা 6 ওভার ফরম্যাট হয়, তো 6 ওভার ফরম্যাটে মোস্টলি আমরা পাবো যে 2+2 আর +1+1 নর্মালি, অথবা 2+4 আর কি। তো ভ্যারি করে, ডিপেন্ড করে, বোলিং লিমিটেশনস টুর্নামেন্ট টু টুর্নামেন্ট ভ্যারি করে। তো ওখানেও ওরকম এদের কাছে অন্তত অপশন থাকবে যে 2টো বলারকে অন্তত 2 ওভার্স করানো, আর যেটার অপশন ওদের কাছে আছে এসটিএম নাইটসের কাছে। তো দ্যাট ইজ এ পয়েন্ট। আর তোমাদের কি মনে হয় এই বোলিং ইউনিট নিয়ে? তোমরা বলো এবার। আমার তো বলা হয়ে গেল, আমি ভেরিয়াস অপশনস তোমাদেরকে বলে দিলাম। আই ফিল ইট হ্যাজ, দিস বোলিং ইউনিট হ্যাজ দ্যাট স্ট্রেংথ। মানে মোটামুটি একটাই জায়গা দেখার বিষয় যেটা থাকবে হলো, যদি এই এসটিএম নাইটস এর ব্যাটিং কোল্যাপস করে, মিনস যদি ধরে নাও একটা ম্যাচ হচ্ছে যেখানে 2 ওভার্স বা 2.3 বা 3 ওভার্সের মধ্যে 3 উইকেট পড়ে গেছে, 5 ওভারের ম্যাচ ধরো, হ্যাঁ, সেখানে এই যে ফিনিশিং তারা কিভাবে করে, একটা জিনিস, সে ধরো 20 রানসে তাদের 3 উইকেট পড়ে গেছে, তারপর তার 10 থেকে 15টা বল আছে, তার মধ্যে তারা কত রান করে, যদি 40 রানস করে, 45 রানস করে, সেই রানসের মধ্যে সেই রানকে ডিফেন্ড করার মতো সেই বোলিং ইউনিটের স্ট্রেংথ আছে কিনা, সেটা একটা দেখার বিষয়। এই টিমে পান্ডে থাকলে আশা করি সব থেকে বেস্ট টিম হতো, শুভেন্দু লিখেছে। পান্ডে থাকলে বোলিং অপশনস একটা, ওই যে রঞ্জন হ্যাজ কাম ইন, পান্ডে ইজ আউট। সো সে যেই জায়গায় রঞ্জন এখন অনেকদিন পর ব্যাক করছে, অ্যান্ড রঞ্জন ইজ এ ভেরি গুড বলার। মানে আমাদের এই দুর্গাপুর সার্কিটে
হি প্লেজ কন্টিনিউয়াস, হি হ্যাজ এ গ্রেট এক্সপিরিয়েন্স বলতে গেলে। তো এই বছর আবার নতুন আছে, হয়তো তোমরা এই বছর রঞ্জনের বোলিং দেখে রঞ্জনেরই ফ্যান হয়ে গেলে, এটা হতেই পারে। তো কিন্তু বাকি তিনজন আমরা রেগুলারলি দেখছি, অরুণ, রাকেশ অ্যান্ড শোয়েব অনেকই ভালো বোলিং করেছে এই সিজনে। এসটিএম নাইটসের বেস্ট বলার হিসাবে শোয়েবকেই বলা যাবে। আর অরুণ আছে, অরুণ তো মিরাকেল ম্যান। তো অরুণ যে কোনো সময় যখন এসটিএম এর টিমের অবস্থা টাইট থাকে ওই সময়তে অরুণ হেল্প করে। তো এইটি, আর অরুণ ক্যান ব্যাট অলসো। তো ওই যে ফিনিশিং লাইনের কথা বলছি, যেটা 2 ওভার্স 2.3 ওভার্সে যদি 3 উইকেট পড়ে যায়, কলাপস করে ব্যাটিং, তাহলে ওই সময়তে কিভাবে খেলবে এই টিম, যে আর কত রান করবে। যদি 45 রানস 5 ওভার্সে করে, মানে রিকোয়ার্ড রান রেট যদি 9 বা 8 অব্দিও থাকে, তাতে কি এই বোলিং ইউনিট ওইভাবে করে ট্রিগার করতে পারে, সেটা হলো দেখার বিষয়। তো আজকে খেলা আছে, আজকে কোনো খেলা নেই। আমার কাছে রঞ্জন সিং 4 বলার ভালো। আচ্ছা, রঞ্জন ভালো। আচ্ছা, কাকা ভাইপো কবের থেকে ম্যাচ খেলবে? সায়ন বিশ্বাস আমি জানাবো, কাকা ভাইপোর বিষয়টাও আমি জানাবো। কাকা ভাইপোরও সোয়াট অ্যানালাইসিস আসবে। তো টুকাইদা কোন টিমে দাদা জানাবো, শ্রাবণী টুকাইয়ের ব্যাপারটাও জানাবো। তো এইটা হলো আমাদের এসটিএম নাইটসের বোলিংয়ের ব্যাপারটা। তোমরাও বললে, কিন্তু তোমরা বোলিংয়ের ব্যাপারটা একটু কম বললে, ব্যাটসম্যানের ব্যাপারটা একটু বেশি। তো এই আরেকটা বিষয় যেটা পুরো ব্যাপারটা মানে টোটালি ডিফাইন করে, সেটা হলো এর আগের বছর যখন খেলা হয়েছিল, ঠিক আছে, মানে লাস্ট সিজন থেকেই আমরা এসটিএম, আচ্ছা দীপ লিখেছে রাসেল ভালো, এর জন্যই রাসেলকে অ্যাজ অ্যান অলরাউন্ডার নেওয়া হয়েছে, বোলিং অলরাউন্ডার দীপ। তো আমি এখন টোটালি জানি না, বাট অন দ্য গোতে আমি জানাতে পারবো যে মানে রাসেল অল টুর্নামেন্টসে কিভাবে মানে সবগুলো খেলবে কিনা, কারণ 10 ম্যান স্কোয়াডের মানে অ্যানাউন্সমেন্ট এসছে। তো 9 প্লেয়ার্স নর্মালি খেলে, ঠিক আছে। তো এই 9 প্লেয়ার্স এর মধ্যে কি রাসেল থাকবে নাকি, সেটা জানার ব্যাপার। তো এই হলো বিষয়। আর যেটা বলছি এসটিএম নাইটসের ব্যাপারে, যে এর আগের বছরই আমাদের এই টিমটা ইন্ট্রোডিউস হয়েছিল, এসটিএম নাইটস। তো এর আগের বছর যেরকম কমিটমেন্ট ছিল, প্রিন্স কিছু টুর্নামেন্টস তোমরা দেখেছিলে যে কেটিএম লাভার্সেও খেলেছিল। তো কেটিএম লাভার্সের থেকে এসটিএম নাইটসের মধ্যে একটা ফ্যান ফলোয়িংয়ের ট্রানজিশন বা কনভার্সন হয়েছে, যেটাতে প্রিন্সের জন্য, যেটা প্রিন্সের আমরা নর্মালি জানি, প্রিন্সের একটা বিগ অ্যান্ড দ্য বিগেস্ট বলতে গেলে একটা ফ্যান ফলোয়িং, একটা ফ্যান বেস আছে। তো সেই ফ্যান বেস এর একটা কনভার্সন হয়েছে, আর এসটিএম নাইটসের দিকে সেই কনভার্সনটা গেছে, আর এসটিএম নাইটসের একটা ফ্যান ফলোয়িং তৈরি হয়েছে। তো সেই ফ্যান ফলোয়িং নিয়ে এই বছর মানে এসটিএম নাইটস পুরো প্রিন্সের ফ্যান ফলোয়িং, এবং যে এসটিএম নাইটসের টোটাল ফ্যান ফলোয়িং, জসিমের ফ্যান ফলোয়িং আছে, বিমল সিংয়ের একটা মেদিনীপুর ব্যাকআপ ফ্যান ফলোয়িং আছে, অরুণদের ফ্যান ফলোয়িং, টোটাল যে ফ্যান ফলোয়িংটা নিয়ে এই এসটিএম নাইটসের একটা প্লাস পয়েন্ট যে টোটাল ফ্যান ফলোয়ার্স তাদের এসটিএম নাইটসের সব থেকে বেশি। এই জায়গায় কেটিএম লাভার্সের জন্য যেটা আমি বলবো, যে তারা একটা, কারণ কেটিএম লাভার্স ইকুয়াল টু প্রিন্স ম্যাক্সওয়েল ছিল এতদিন যদি আমি বলি। তো ওই জায়গাতে কেটিএম লাভার্স এই বছর নতুন টিম নেওয়ার পর তার একটা গ্র্যাজুয়াল নতুন ফ্যান, সবুজের ফ্যান ফলোয়িংটা ঢুকবে কেটিএম নাইটসে, আর একটা গ্র্যাজুয়াল ফ্যান ফলোয়িং ডেভেলপ হবে। তো একটা খুব বড় রাইভালরি আমরা আগে দেখতে চলেছি, যেটা এসটিএম নাইটস এবং কেটিএম লাভার্সের মধ্যে হবে। তো শুভেন্দু রয়েছে, দাদা বিমল বল করতে পারে ভালোই, আমাদের ঘাটাল সাইডে বল করে, বিমলও বল করতে পারে। সুরজ তো অলওয়েজ বেস্ট, দীপ লিখেছে, অরুণদা আছে, তো অয়ন লিখেছে অরুণদা আছে, অরুণের তো নামই দিয়েছি। তো এইটা মোটামুটি কথা। আর প্রিন্স গোফারদা এসছে, গোফারদা কাকা ভাইপোর ওনার। তো গোফারদাদের টিম অ্যানালাইসিসটাও হবে আগে। তো এইটা হলো কথা। রঞ্জন মনে হয় সব খেলবে না, তার রাইসেলকে নিয়েছে, প্রবীরদা লিখেছে, দ্যাট ইজ এ গুড ইনসাইট, হতে পারে। একটা এক্সট্রা স্কোয়াডে মানে 10 ম্যান স্কোয়াড বানানোর কারণ হলো মানে একজন কেউ যদি এদিক ওদিক হয়, তাহলে মানে যাতে নেওয়া যায় তার জন্য। তো আপাতত এইটা। আর যেটা বলছিলাম যে প্রিভিয়াস সিনারিওর যদি কথা বলি, তাহলে এসটিএম নাইটসের এর আগের বছরের সিনারিওতে অনেকগুলো টুর্নামেন্টেই এসটিএম নাইটস কোয়ার্টার ফাইনালস অ্যান্ড সেমিফাইনালস অবধি খেলেছে, কারণ কনসিস্টেন্টলি এক টিম
থাকছিল না, মানে কোনো কোনো সময় প্রিন্সের কেটিএম লাভার্সেও খেলতে হয়েছে এর আগের সিজনে। তো ওই কারণে কিন্তু এই সিজন ডিস্টিংটিভলি মানে সেপারেটলি অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি মানে এসটিএম এর জন্যই খেলবে প্রিন্স। তো এটা একটা বুস্ট এসটিএম নাইটসের জন্য। তো আর 2 থেকে 3টে টুর্নামেন্টের উইনার হয়েছিল এসটিএম নাইটস। তো এই বছর আমরা অবভিয়াসলি এক্সপেক্ট করতে পারি যে এসটিএম নাইটস অনেক টুর্নামেন্টস হয়তো উইনার হবে। তো এসটিএম এর ওনারকে, এসটিএম এর ওনার জয়দীপ দা, বিমল সিং আছে, তো বিমল সিং আছে, গোপাল খেলছে এসটিএম নাইটস। তো এই হলো মোটামুটি কথা। তো এসটিএম নাইটসের আর যে কেউ যদি জিজ্ঞেস করো যে এসটিএম অ্যাভেঞ্জার্সের তাহলে কি হবে, তো এসটিএম অ্যাভেঞ্জার্সের টিমও থাকবে এসটিএম নাইটসের পর। এসটিএম অ্যাভেঞ্জার্স হলো যেগুলো ছোট টুর্নামেন্ট 30-20 ক্যাশ অ্যান্ড সামওয়াট কনসেন্ট্রেটেড বীরভূম ডিস্ট্রিক্ট বা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট এই সাইডগুলোতে বেশি খেলবে আর কি এসটিএম অ্যাভেঞ্জার্স। তো আর এসটিএম অ্যাভেঞ্জার্সে মোস্টলি আমরা জসিমকেও দেখতে পাই, তো জসিম মাঝে মাঝে ওই এসটিএম অ্যাভেঞ্জার্সেও হয়তো খেলবে। ওখানে আমাদের নর্মালি গোপাল, বাবলু এরা খেলে। আমরা নর্মালি যা দেখছি যে কেটিএম লাভার্সে ওরা আছে, কিন্তু মাঝে মাঝে তারা এসটিএম অ্যাভেঞ্জার্সও খেলবে, যেগুলো ছোট টুর্নামেন্ট। ওখানে কেটিএম লাভার্স বা এসটিএম নাইটসরা পার্টিসিপেট করবে না। কেটিএম লাভার্স এসটিএম নাইটস এর যে মানে যেই টুর্নামেন্টে পার্টিসিপেট করবে সেই টুর্নামেন্টগুলো হলো যেগুলো হলো একদম মানে গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট যাদেরকে বলে, ওইগুলোতে আমরা দেখতে পাবো আর কি। দাদা কেটিএম লাভার কেন ছেড়ে দিল? এই টিম আগের সিজনে তো ভালোই পারফরমেন্স করেছে না। মানে এটা তো ডিপেন্ড করে মানে যেই ওনার মানে কন্ট্রাক্ট এর উপর ডিপেন্ড করে। তো প্রিন্সের সাথে কন্ট্রাক্ট অবভিয়াসলি এসটিএম নাইটসের হয়েছে, তো এসটিএম নাইটসেই খেলবে। এই অভয় কোন টিমে খেলছে এটা জানাবো, কোন টিমে খেলছে যেমন করে আপডেট পাবো সেইভাবে জানাবো। তো এসটিএম নাইটসের কন্ট্যাক্ট নাম্বার, তো এসটিএম নাইটসের কন্ট্যাক্ট নাম্বার তুমি আমাকে ফোন করে নিও, মানে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো 9088477079 9088477079 আমার নাম্বার 9088477079। অয়নদাকে বলছি 9088477079। তো এইটা হলো মোটামুটি কথা। তো এসটিএম নাইটসকে তোমরা মোস্টলি বড় বড় টুর্নামেন্টস খেলতে দেখতে পাবে। আর যেটা বলছিলাম একটা এই উইকের মধ্যেই তোমাদেরকে এই সিজনের যে গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টগুলো হতে চলেছে সেই টুর্নামেন্টগুলোর ব্যাপারে আমি লাইন বাই লাইন মানে মোস্টলি নভেম্বর মাস থেকে এখন অবধি জানুয়ারি মাস অবধির এসছে মানে অ্যানাউন্সমেন্টস। তো সেই টুর্নামেন্ট পোস্টারগুলো আমি লাইন বাই লাইন দিয়ে তোমাদের সবাইকে ডেট অ্যান্ড এভরিথিং অ্যানাউন্সমেন্ট জানিয়ে দেবো। আর মনে রাখো এই এসটিএম নাইটস কিন্তু নভেম্বর মাসে রেইনবো কাপ খেলতে চলেছে। আমাদের রেইনবো কাপ এই বছর অল স্পিন খেলা হবে 14ই নভেম্বর। তো রেইনবো কাপে খেলতে চলেছে এসটিএম নাইটসও। তো যেটা বলছিলাম মোটামুটি অক্টোবর মাসে একটা প্লাস্টিক টুর্নামেন্ট আছে, এরপরই যদি স্ট্রেট দেখি তাহলে মানে আমাদের খেলা হলো নভেম্বর মাস 6 নভেম্বর থেকে নিয়ে জানুয়ারি অবধির এখন অবধি অ্যানাউন্সমেন্ট হয়েছে, সেই সব পোস্টার 1 by 1 চলে আসবে। তো এইটা হলো মোটামুটি কথা। এসটিএম জসিম দা আছে, তো অবভিয়াসলি আছে জসিম। আমি অলরেডি এই হলো কথা দাদা। এই এসটিএম নেটের টিমটা ফুল সিজন খেলবে, অবশ্যই ফুল সিজন খেলবে। তো এই হলো কথা মোটামুটি সোয়াট অ্যানালাইসিস যেটা করলাম। নেক্সট আগামী সোয়াট অ্যানালাইসিস আমি কেটিএম লাভার্স নিয়ে আনবো। তো তোমরা সবাই রেডি থাকবে আর তোমরা নিজেদের মত সবসময় জানাবে আমাদেরকে, যাতে আমরা তোমাদের সাথে মানে এই ডিসকাশনগুলো করতে পারি। ইভেন আমরা আমাদের টিম মানে যে টিম এসটিএম নাইটসকেও এই ডিসকাশনগুলোর ব্যাপারে মানে জানাতে পারি যে তাদের ফ্যান ফলোয়ার্সরা কি জানাচ্ছে, কি মতামত দিচ্ছে, কি লাভ স্প্রেড করছে আর কি। তো এই নিয়ে মোটামুটি আজকের মতো শেষ করলাম। তো এই সোয়াট অ্যানালাইসিস ছিল, সব কিছু তোমরা দেখে নিলে, ব্যাটসম্যান বলার কি কম্বিনেশন কি হতে পারে। তো এই নিয়ে মোটামুটি শেষ করছি আর কি। একজন লিখেছে সৌজন্যবোধ বর্ষা কাপে এসটিএম টিম খেলবে। হ্যাঁ খেলবে, অবশ্যই খেলবে। বড় টুর্নামেন্টস সবই মোটামুটি তোমরা এসটিএম নাইটসকে দেখতে পাবে। তো এই নিয়ে টাটা মানে জানালাম।